Start. আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমাদের সাথে যে এখন দিস স্মল বান্ডল অফ সানশাইন, ওর নাম হলো হিসান। গত পরশু ও মুথা থেকে হারিয়ে গিয়েছিল। তো আমরা যখন জানতে পারি, ওর বন্ধু আমাদেরকে এই ব্যাপারটা অবহিত করে যে হিসান হারিয়ে গেছে, আমরা তখনই সাথে সাথে সিআইডির সহযোগিতায়, মেট্রোর সহযোগিতায় এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় ঢাকা শহরের যত বিলবোর্ড ছিল ইলেকট্রিক, সবগুলোতে তার নিখোঁজ বিজ্ঞপ্তি আমরা পাঠিয়ে দিই। এবং র্যাব যখন জানতে পারে, তখন থেকেই তারা এই ব্যাপারে তৎপর হয়ে ওঠে। তারা এই ব্যাপারে কাজ করে। Turn left for Gulbah Lake Road, then turn left onto Gulbah Lake Road. হিসান যে মুগ্ধা থেকে হারিয়ে গিয়েছিল ঢাকায়, তাকে রংপুর গাইবান্ধা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন উদ্ধার করে নিয়ে আসে। তো আমরা যদি স্যারের কাছ থেকে একটু জানতে পারি যে কিভাবে ওকে এত দূর থেকে গিয়ে উদ্ধার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন চন্দ্রলগ্ন থেকে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক, চোরাকারবারি এবং চাঞ্চল্যকর হত্যার অপারেশন করে আসছে। এক্ষেত্রে এই অপারেশনটি খুব ব্যতিক্রম। এই ঘটনাটার খবর আমাদের কাছে আসে 28 তারিখ দুপুর 2টা বা 2:30টার দিকে, আর বাচ্চাটা নিখোঁজ হয় 12:57 দিকে। এরপর পরে আমি আমাদের টিমগুলো ডেপ্লয় করি, ওই স্থানে যাই, ওনার আম্মুর সাথে আমাদের কথাবার্তা বলি এবং আমাদের সাথে অন্য একজন ব্যক্তি যোগাযোগ করছিল, সম্ভবত আপনাদের আত্মীয়, ওনার সাথে আমরা কথাবার্তা বলি এবং সিসিটিভি ফুটেজ যথাযথভাবে কালেকশনের চেষ্টা করি। আসলে এসব ক্ষেত্রে যেটা হয়, অটো রিক্সাগুলোর নির্দিষ্ট কোনো নাম্বার থাকে না বা নাম্বার প্লেট থাকে না। এক্ষেত্রে আমাদের খুব কষ্ট হয় জিনিসগুলা কোনো ক্লু খুঁজে বের করতে। তো এসব ক্ষেত্রে একটা আমাদের অদ্ভুত কিছু প্যাটার্ন কাজে লাগছে। প্রত্যেকটা রিক্সার পেছনে কিছু রিক্সা আর্ট থাকে। রিক্সা আর্ট কিন্তু দুটা রিক্সার কিন্তু রিক্সা আর্ট খুব সহজে একই রকম হয় না। আমরা ফার্স্টে নোটিশে আনি হলো যে রিক্সা আর্টের প্যাটার্নটা একই ধরনের না। আর যেসব রিক্সা আমাদের এখানে চলে ইজি বাইক, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এক একটা রিক্সার ডিজাইন কিন্তু এক এক রকম। সো আপনি কিছুক্ষণ কথা বললে গ্যারেজে, তখন বুঝতে পারবেন যে এই ডিজাইনের রিক্সাগুলো কোথায় বানানো হয়। ওরা মোটামুটি আইডিয়া করে দিতে পারে যে এই ধরনের রিক্সা তো জুরাইন বাবুনগর এলাকায় চলে, বা এই ধরনের রিক্সা তো মুগদা মৌচক এলাকায় চলে। তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে এটা জুরাইন বাবুনগর এলাকার ডিজাইন থেকে। এরপরে যখন রিক্সা আর্ট নিয়ে বিভিন্ন জনের সাথে কথা বললাম, তখন মোটামুটি বুঝতে পারলাম যে এটা জুরাইন বাবুনগর এলাকারই হবে। এরপর আমাদের একটা লোকাল সোর্সে এই রিক্সার যিনি চালিয়েছিলেন, রিক্সা চালক, আমরা ওনাকে শনাক্ত করি এবং ওনার সম্পর্কে জানি। আমরা রিক্সা গ্যারেজটাতে যাই। রিক্সা গ্যারেজে যাওয়ার পর রিক্সা গ্যারেজের যিনি মালিক, মানে রিক্সাটার যিনি মালিক, উনি অবশ্যই স্বীকার করেন আমাদের কাছে যে উনি গতকালকে আসছিল রিক্সা চালক একটা বাচ্চা নিয়ে। উনি জিজ্ঞেস করছিলেন বাচ্চাটা কার, তখন সে পরিচয় দিয়েছিল এটা ওনার ভাইয়ের বাচ্চা। তো আমরা চেষ্টা করি রিক্সা গ্যারেজের মালিককে দিয়ে ওনাকে ডাকানোর জন্য। ইন দ্য মিন টাইম উনি হয়তো কোনো মুভমেন্ট বুঝতে পারছেন। এরপর আমরা তথ্য প্রযুক্তির সহায়তা আমরা বুঝতে পারি যে বাচ্চাটার লোকেশন হলো গাইবান্ধা, আর যিনি বাচ্চাটা চুরি করে নিয়ে গেছিলেন তার লোকেশন হলো ঢাকা। এরপর পরে আমরা র্যাব 13 রংপুরের টিমটাকে অ্যাক্টিভেট করি এবং ওনাদের যে গাইবান্ধার যে টিমটা আছেন, ওনারাই পলাশবাড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা বাচ্চাটাকে উদ্ধার করে এবং বাচ্চাটার সঙ্গে থাকা আমাদের যে আসামির বাবাকে গ্রেফতার করে। কিছুক্ষণ পরে আমরা মগবাজার ওয়ারলেস থেকে যিনি বাচ্চাটা চুরি করছিলেন বা অপহরণ করছিলেন, তাকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়। আর মন অ্যালার্টকে আমরা এক্ষেত্রে ধন্যবাদ দেব। ওনাদের কারণে এই জিনিসটা আসলে পুরোপুরি সম্প্রচারিত হয়েছেন, অনেক ব্যক্তি ওনার সম্পর্কে জানতে পেরেছেন। এমনকি আমাদের যিনি সোর্স, উনিও কিন্তু ওইসব ফেসবুকে ভিডিও দেখে বুঝতে পারছেন যে এই ধরনের একটা রিক্সা তো বিভিন্ন জায়গায় দেখাচ্ছে। তো ওই ক্ষেত্রে সোর্সটা আমাদের অনেক কাজে দিয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যারকে। আসলে কি, এই যে আমরা যেটা বলছি যে ওয়ান মিসিং চাইল্ড ইজ ওয়ান টু মেনি, আমরা অনেক ক্ষেত্রে ভেবে থাকি কি যে আমার একটা শেয়ারে কি বা আসে, যে আমি শেয়ার দিলেই কি না দিলেই কি। তো Turn left onto Gulbah Lake Road, then turn left onto Malabar Bazaar, Kildown to Gator Road. যে আপনার ওই একটা শেয়ারের মাধ্যমে আপনি হয়তো আরো 200 লোকের কাছে পৌঁছতে পারবেন, আরো 2000 লোকের কাছে পৌঁছতে পারবেন। এভাবেই আমরা হিসানকে ফিরে পেয়েছি। তো যখনই এরকম কোনো বিজ্ঞাপন আপনারা দেখবেন যে কোনো নিখোঁজ শিশুর ব্যাপারে বা অপহৃত শিশুর ব্যাপারে, তখনই আপনারা তৎপর হয়ে উঠবে যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি। আর এই যুদ্ধটা আমাদের সবার, এটা শুধুমাত্র পুলিশের না, এটা পুলিশ, জনগণ, সবার যার যার জায়গা থেকে এগিয়ে আসুন। এবং যদি কখনো শিশু নিখোঁজের ঘটনা ঘটে, আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে 13219 13 to 19 টোল ফ্রি, এখানে আমাদের অবগত করুন। আমরা
সকলের জন্য, বিশেষ করে শিশুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।